কুরআনে বর্ণিত এমন এক রমণীর কথা একটু ভেবে দেখুন তো, যাকে নিয়ে সবচেয়ে বড় রহস্যটাই হলো তিনি কি অর্ধেক মানুষ আর অর্ধেক জিন ছিলেন। হ্যাঁ, তিনি আর কেউ নন, রানী বিলকিস। বলা হয় তিনি ছিলেন নবী সুলেমানের স্ত্রী আর এমন এক বিশাল রাজ্যের শাসক যা দক্ষিণ আরব থেকে আফ্রিকা পর্যন্ত ছড়ানো ছিল। কিন্তু তার পরিচয় নিয়ে যে প্রশ্নটা ওঠে সেটা হলো, একজন নবী হয়ে সুলেমান কি আসলেই কোনো জিনকে বিয়ে করতে পারেন? ইসলামী ইতিহাস এই অবিশ্বাস্য কাহিনীটা নিয়ে কি বলে? তো চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তার বংশ পরিচয় নিয়ে কিংবদন্তির কোনো শেষ নেই। অনেক ঐতিহাসিক আর লোককাহিনীতে তো এটাই দাবি করা হয় যে তার শরীরে মানব আর জিনের রক্ত বইত। এই ধারণাটাই কিন্তু পুরো গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে, কারণ এই রহস্যটা ভেদ করাও নবী সুলাইমানের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। অবাক করার মতো ব্যাপার কি জানেন, দুই পরাশক্তির এই যে বিশাল কাহিনী, এর শুরুটা কিন্তু কোনো যুদ্ধ বা রাজকীয় ঘোষণা দিয়ে হয়নি। এর শুরু হয়েছিল একটা ছোট্ট পাখির মাধ্যমে, কোরআনে যার নাম বলা হয়েছে হুদহুদ। এই কাহিনীটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে নবী সুলাইমানের ক্ষমতা সম্পর্কে একটু জানতে হবে। তার সেনাবাহিনী ছিল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত আর শক্তিশালী বাহিনীগুলোর মধ্যে একটা। একবার কল্পনা করে দেখুন তো এমন একটা বাহিনীর কথা যেখানে শুধু মানুষই না, অদৃশ্য জিন সেনারাও যুদ্ধ করত। মানে শত্রুরা তো ভাবতেও পারত না তাদের সাথে কারা লড়ছে। পশুদের বাহিনীর নেতৃত্বে থাকত সিংহ আর বাঘ, আর পুরো বাহিনীর মাথার ওপর উড়ত শিকারী বাজ পাখি আর গোয়েন্দা পাখিদের ঝাঁক। এমনকি বাতাসও ছিল নবী সুলাইমানের নিয়ন্ত্রণে, যা তাকে সিংহাসন সহ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। এই বিশাল আয়োজনের মধ্যে হুদহুদ পাখিটার ভূমিকা কিন্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ। সে ছিল নবী সুলাইমানের গোয়েন্দা বিভাগের প্রধান। তার কাজই ছিল বহুদূরে উড়ে গিয়ে শত্রুপক্ষের খবর জোগাড় করা আর ফিরে এসে একেবারে নিখুঁত রিপোর্ট দেওয়া। তো একদিন হলো কি, নবী সুলাইমান তার বাহিনী যখন এক জায়গায় করলেন, তখন দেখলেন হুদহুদ নেই। তিনি তো প্রচণ্ড রেগে গেলেন, কিন্তু হুদহুদ তখন কোনো সাধারণ ভ্রমণে ছিল না। সে এক অজানা টানে বহু পথ পাড়ি দিয়ে পৌঁছে গিয়েছিল সাবা নামের এক রাজ্যে। আর সেখানে এক উঁচু গাছে বসে সে যা দেখল তা ছিল এক অবিশ্বাস্য রকমের সমৃদ্ধ শহর আর তার ক্ষমতাধর রানী। ক্লান্ত শরীরে হুদহুদ যখন ফিরে এলো, তখন সে শাস্তির ভয়ে কাটা হয়েছিল। কিন্তু নবী সুলাইমানের সামনে দাঁড়িয়ে সে একদম নির্ভয়ে তার আবিষ্কারের কথা বলল। সে জানালো, হে বাদশা, আমি এমন খবর এনেছি যা আপনি জানেন না। আমি সাবা দেশে এক নারীকে শাসন করতে দেখেছি যার ক্ষমতা আর সম্পদ অতুলনীয়, কিন্তু আমি তাকে আর তার জাতিকে আল্লাহর বদলে সূর্যের পূজা করতে দেখেছি। হুদহুদের এই কথায় নবী সুলাইমানের রাগটা যেন কৌতূহলে বদলে গেল। তিনি ঠিক করলেন হুদহুদের কথা যাচাই করে দেখবেন, তবে সেনাবাহিনী পাঠিয়ে নয়, বরং একটা চিঠি পাঠিয়ে। হুদহুদ সেই চিঠি নিয়ে উড়ে গেল সাবার রাজপ্রাসাদে। খোলা জানালা দিয়ে সে রানীর ঘরে ঢুকে পড়ল। রানী তখন গভীর ঘুমে। হুদহুদ খুব সাবধানে চিঠিটা তার পাশে রেখে দিল। মানে এই বার্তা পৌঁছে দেওয়ার পদ্ধতিটাই ছিল এক ধরনের অলৌকিক ক্ষমতার প্রদর্শন, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব ছিল না। ঘুম থেকে উঠে চিঠিটা পেয়ে রানী বিলকিস তো অবাক। তিনি সাথে সাথে তার উপদেষ্টাদের নিয়ে মিটিংয়ে বসলেন। তার সেনাপতিরা তো রেগে আগুন। তারা যুদ্ধের পরামর্শ দিল, কারণ তারা নিজেদের শক্তি নিয়ে খুব গর্বিত ছিল। কিন্তু যারা জ্ঞানী উপদেষ্টা ছিলেন তারা বললেন, একটু দাঁড়ান, আগে প্রতিপক্ষের শক্তি যাচাই করা উচিত। এখানেই রানী বিলকিস তার বুদ্ধির পরিচয় দিলেন। তিনি সরাসরি যুদ্ধে না গিয়ে নবী সুলাইমানের উদ্দেশ্য আর চরিত্র বোঝার জন্য অনেক বড় আর দামি একটা উপহার পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তিনি আসলে দেখতে চেয়েছিলেন সুলাইমান কি একজন সাধারণ রাজা নাকি তার চেয়েও বেশি কিছু। রানীর দূতেরা যখন সেই বিশাল উপহার নিয়ে সুলাইমানের দরবারে পৌঁছালো, তারা এমন এক দৃশ্য দেখল যা তাদের কল্পনাকেও হার মানিয়ে দেয়। পার্থিব ধনসম্পদ যে ঐশ্বরিক ক্ষমতার সামনে কতটা তুচ্ছ, সেটা তারা সেদিনই বুঝতে পেরেছিল। নবী সুলাইমান তার বাহিনীর একটা কুচকাওয়াজের আয়োজন করেন। সাবার দূতেরা দেখল সারিবদ্ধ মানব সৈন্য, হিংস্র পশুদের দল, আর সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল অদৃশ্য জিনদের উপস্থিতি, যা তারা অনুভব করতে পারছিল কিন্তু দেখতে পারছিল না। এই দৃশ্য দেখেই তো তাদের মনোবল একদম ভেঙে গেল।
এরপর সুলাইমান রানীর পাঠানো উপহারটা নিতে সরাসরি মানা করে দিলেন। তিনি বললেন, আল্লাহ আমাকে যে জ্ঞান, ক্ষমতা আর সম্পদ দিয়েছেন তার তুলনায় তোমাদের এই উপহার কিছুই না। এই কথা দিয়ে তিনি পরিষ্কার করে দিলেন যে তার উদ্দেশ্য রাজ্য জয় বা সম্পদ লাভ নয়, বরং এক আল্লাহর প্রতি আনুগত্য প্রতিষ্ঠা করা। উপহার ফিরিয়ে দেওয়ার পর নবী সুলাইমান এমন এক ক্ষমতা দেখালেন যা কোনো সামরিক শক্তির সাথে তুলনায় করা যায় না। এটা ছিল সময় আর স্থানকে হার মানিয়ে দেওয়া এক অলৌকিক ঘটনা। নবী সুলেমান তার দরবারে থাকা এক জিনকে নির্দেশ দিলেন রানী বিলকিসের সবচেয়ে মূল্যবান সম্পদ, তার রাজকীয় সিংহাসনটি সাবা থেকে চোখের পলকে এখানে নিয়ে আসতে। রানী বিলকিস যখন তার রাজধানীতে ফিরে এই খবর পেলেন, তিনি বুঝতে পারলেন যে তিনি কোনো সাধারণ রাজার সাথে নয়, বরং আল্লাহর এক নবীর সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করছেন। এরপর তিনি নিজেই সুলেমানের সাথে দেখা করার জন্য যাত্রা করলেন। রানী বিলকিস যখন সুলাইমানের প্রাসাদে এসে পৌঁছালেন, তখন তার জন্য অপেক্ষা করছিল আরও বড় বিস্ময়। নবী সুলাইমান শুধু তার ক্ষমতা দেখানোর জন্যই নয়, বরং রানীর প্রজ্ঞা আর তার পরিচয় নিয়ে যে রহস্যটা ছিল সেটা উন্মোচন করার জন্য দুটো পরীক্ষা তৈরি করে রেখেছিলেন। এই দুটো পরীক্ষা এমনভাবে সাজানো হয়েছিল যা দিয়ে রানীর বুদ্ধিমত্তা আর তার সম্পর্কে প্রচলিত সেই পুরনো রহস্য, তিনি অর্ধেক জিন কিনা সেটা যাচাই করা যাবে। রানীকে যে পথে প্রাসাদে নিয়ে যাওয়া হচ্ছিল তার মেঝেটা ছিল স্বচ্ছ কাঁচের তৈরি, যার নিচে পানি বয়ে যাচ্ছিল। হঠাৎ করে পানির স্রোত দেখে রানী ভাবলেন এটা সত্যিকারের নদী, তাই তিনি তার পোশাক সামান্য উপরে তুলে ধরলেন। আর ঠিক তখনই নবী সুলেমান রানীর পা দেখতে পেলেন, যা ছিল একদম সাধারণ মানুষের পায়ের মতোই। এভাবে গল্পের সবচেয়ে বড় রহস্যটার সমাধান হয়ে গেল। এরপর রানীকে তার নিজের সিংহাসনটাই দেখানো হলো, তবে ওটাতে একটু পরিবর্তন আনা হয়েছিল। যখন তাকে জিজ্ঞেস করা হলো, এটা কি তোমার সিংহাসন, তিনি সরাসরি হ্যাঁ বা না কিছুই বললেন না। তিনি উত্তর দিলেন এটি যেন তারই মতো। এই কূটনীতিক আর বুদ্ধিদীপ্ত উত্তর প্রমাণ করে যে তিনি কেবল একজন শাসকই নন, অত্যন্ত প্রজ্ঞাবানও বটে। নবী সুলাইমানের ঐশ্বরিক ক্ষমতা, তার প্রজ্ঞা আর একের পর এক অলৌকিক ঘটনা দেখে রানী বিলকিস এক গভীর সত্য উপলব্ধি করতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে সূর্যের তিনি এতদিন পূজা করতেন সেটা তো আল্লাহরই একটা সৃষ্টি মাত্র। আসল ক্ষমতাধর সত্তা হলেন সেই প্রভু যিনি সুলেমানকে এমন জ্ঞান আর ক্ষমতা দিয়েছেন। তার এতদিনকার বিশ্বাস মুহূর্তেই ভেঙে গেল। রানী বিলকিস প্রকাশ্যে ঘোষণা করলেন, হে আমার রব, আমি এতদিন নিজের আত্মার ওপর জুলুম করেছি। আজ আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এভাবেই তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তার রাজ্য এক আল্লাহর ছায়াতলে চলে এলো। এই মহাকাব্যিক কাহিনী আমাদের এটাই শেখায় যে পৃথিবীর ইতিহাসে বড় বড় পরিবর্তনগুলোর শুরুটা অনেক সময় খুব সাধারণ কোনো ঘটনা বা একজনের ছোট পর্যবেক্ষণ থেকেও হতে পারে। একটি পাখির বিশ্বস্ততা আর সাহসিকতা একটা গোটা জাতির ভাগ্য বদলে দিয়েছিল।